যাদবপুরের তৃণমূলের প্রার্থী হয়েছেন শাওনি ঘোষ, কিন্তু যাদবপুরে কি আইএসএফ এর পক্ষ থেকে কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকবে? কি আলোচনা চলছে? এখনো পর্যন্ত আলোচনা আছে যাদবপুরের প্রার্থী নিয়ে। আজকে আমাদের যে মূল শক্তি বিধানসভা, আমাদের ভাঙড়, যেটা হচ্ছে যাদবপুরের মধ্যে আমাদের প্রধান এবং অন্যতম শক্তি স্থল। সেখানকার নেতৃত্ব যারা আছে, ব্লক ভিত্তিক মানে অঞ্চল ভিত্তিক যারা নেতৃত্ব আছে, তাদের নিয়ে আজকে আমাদের হেড অফিসে মিটিং চলছে। তাদের মতামত নেওয়া হচ্ছে এবং আমি ইতিপূর্বে যেটা বললাম, জোট প্রক্রিয়ার দরজা আমরা খুলে রাখছি। তো সেইখানে যদি এরকম কোনো অপশান আসে যে জোটের প্রক্রিয়া এগোনো যাচ্ছে না, তাহলে যাদবপুরের প্রার্থী ঘোষণা হয়ে যাবে সেকেন্ড ফেজে। ঠিক আছে, এখনও আমাদের এই 8টার পরে যে ঘোষণা, 8টা প্রার্থীর পরে যে আরও যে প্রার্থী এর কথা আমরা বলছি, সেটা যদি জোট না হয় তবে কিন্তু ঘোষণা হবে। আর জোট হলে কিছুটা কাটছাট করে হয়তো কিছু প্রার্থী হতেও পারে, না হতেও পারে। সিপিআইএম নেতা তুষার ঘোষ তিনি বলছেন আইএসএফ সিপিআইএম জোট হওয়া দরকার, কারণ যাদবপুর কেন্দ্রে তারা ঐক্যবদ্ধভাবে লড়াই করবেন। কিন্তু বিমান বসু কেন এই কথা বলছেন যে আমরা কোনো জোটে আসবো না? তাহলে কিছু কি লুকাতে চাইছেন সিপিআইএম নেতা বিমান বসু? দেখেন, ওটা সম্পূর্ণ ওদের পার্টির ব্যাপার। তুষার ঘোষ সেও সিপিএম পার্টির লোক, বিমান বোস সেও সিপিএম পার্টির লোক। সুতরাং বিমান বোস কী বলতে চাইছে, তার মনে কি আছে, সেই উত্তর তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। কিন্তু আমরা আন্তরিকভাবে এখনও পর্যন্ত জোট করার পক্ষপাতী, যার কারণে আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে লেট হচ্ছে। এটা পশ্চিমবঙ্গের মানুষ অন্তত খুব ভালোভাবে বুঝতে পারছে যে আইএসএফ সেন্ট্রাল গভর্নমেন্টের বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য, সার্বিকভাবে জোট করার জন্য ধর্মনিরপেক্ষ শক্তিগুলোর সঙ্গে তাদের প্রার্থী ঘোষণা করতে লেট হচ্ছে। অর্থাৎ আমরা যে এখনও এই ফার্স্ট ফেজে যেটা ঘোষণা করেছি, এখনও পর্যন্ত ঘোষণা করিনি, এখনও পেন্ডিং আছে। তার একটাই কারণ, অন্যতম কারণ হচ্ছে গিয়ে আমরা চাইছি আন্তরিকভাবে মন থেকে বিজেপির বিরুদ্ধে শক্তি তৈরি করার ক্ষেত্রে জোট অবশ্যম্ভাবী, এবং সেই চেষ্টায় আমরা এখনও করে যাচ্ছি। কিন্তু যারা বলছে যে আমরা ঐক্যবদ্ধভাবে লড়বো যাদবপুরে, যাদবপুরটা কি মানে পশ্চিমবঙ্গের বাইরে, আর বাকি সিটগুলোর কি হবে? তাহলে সেটা সার্বিক চিন্তা করা উচিত। তাদের সর্বোচ্চ নেতৃত্ব বলছে জোটের বিপক্ষে, অথচ যাদবপুরের ক্ষেত্রে তুষারদা বলছেন জোটের পক্ষে। তাহলে কোনটা হবে তাদের নিজেদের ঠিক করতে হবে। আলটিমেটলি জোটের পক্ষে তারা কি, যদি পক্ষে হয় তাহলে আলোচনার দরজাটা খুলে আলোচনা করতে হবে, করে একটা সামঞ্জস্যপূর্ণ, একটা সুস্থ শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে। সেখানে উভয়ের আপোষ আলোচনার মাধ্যমে আসতে হবে। এখানে একটা সিটে জোট হবে আর বাকিগুলো সব মানে জোটের বাইরে থাকবে, এরকমভাবে তো কোনো আলোচনা হতে পারে না। যা হবে সার্বিক আলোচনা হবে। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণ 24 পরগনা একটা জেলা, তাহলে অন্য অন্য জেলায় আমাদের এখনও শক্তি তৈরি হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আলোচনার মাধ্যমে এই সমস্যার নিরসন করতে হবে। তাহলে জোট করতে হলে আন্তরিকভাবে খোলাখুলি এগিয়ে আসতে হবে। দুরকম কথা বললে হবে না। একজন নেতৃত্ব বলবে যে জোট আমরা করতে চাই, জোট করে লড়তে চাই, আর একজন বলবে জোটের পক্ষে নই, জোট ছিল না, জোট নেই। তাহলে তাদের ক্লিয়ার করতে হবে তাদের নেতৃত্বরা কী চাইছে। এখানে আমাদের কোনো ফ্যাক্টর নেই। আমরা আন্তরিক, আমরা এখনও সাধারণ মানুষের কাছে যে বার্তা দিতে চাই, আমরা হচ্ছে কি জোটের পক্ষে, জোট করার জন্য এখনও মুখাপেক্ষী। এখনো পর্যন্ত কি আইএসএফ এর পক্ষ থেকে সিপিআইএম দের জোট হবার জন্য কি দরজা খোলা আছে? আইএসএফের পক্ষ থেকে খোলা এখনও পর্যন্ত। আমরা জোট চাই, যদি এখনও আলোচনার টেবিল চাই, আমরা টেবিলে বসতে রাজি আছি, টেবিলে বসতে চাই, কোনো অসুবিধা নেই। আপনারই এলাকায় তৃণমূলের জান্ডা, কিন্তু লোকসভা ভোটে আপনারা লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন? একদম প্রস্তুতি তো অবশ্যই নেব। আমাদের যে বিধানসভায় এত হাজার হাজার ভোট, সেই ভোট কোথায় দেবে? আমাদের যদি প্রার্থী না থাকে, জোটও যদি না হয়, আর আমাদের যদি প্রার্থী না থাকে, তাহলে আমাদের মানুষগুলো ভোট কোথায় দেবে? আমাদের দলের যারা সমর্থক, ভালোবাসার মানুষ, দলের কর্মী সমর্থক, তারা ভোটটা কোথায় দেবে? যদি বামপন্থীরা আইএসএফের ভোট পেতে চায়, তাহলে আইএসএফের সঙ্গে তো আন্তরিকভাবে আলোচনায় আসতে হবে না।
আপনি বলছেন আইএসএফ এর ভোটারগুলো কি হবে, কিন্তু একাধিক তৃণমূল দলের নেতারা বলছেন, তারা বলছেন যে আইএসএফ এর কোনো ভোটার নেই বাংলা বিধানসভায়। এটা একটা হাসির খোরাক। তৃণমূল তো অনেক কিছুই বলবে, কিন্তু তৃণমূল মানে ইতিপূর্বে এই বিধানসভাতে হেরে গিয়েও নির্লজ্জের মতো এসব কথাবার্তা বলছে, সুতরাং এই তৃণমূল সম্পর্কে আমার খুব বেশি মতামত দেওয়ার মতো মানসিকতা নেই, কারণ এদের লজ্জা শরম বাদ দিয়ে সব আছে। কারণ এরা কি করে আর কি না করে বোঝা খুব মুশকিল। এদের দলের মানে এত কর্মকাণ্ড ঘটে যাচ্ছে, মানে ছোট নেতা থেকে বড় নেতা সবগুলো চুরির খাতায় নাম দিয়ে বসে আছে, এবং A to Z সব ধরাও পড়ছে এবং জেলও খাটছে।